একেবারে খুব সহজে ঝামেলাবিহীনভাবে কিভাবে মটন বিরিয়ানি রান্না করবেন সেই টিপসটি আজ আমি বলে দেব। একেবারে সহজভাবে এই রান্নাটা দেখিয়ে দিব। আর মাংসটা একেবারে নরম হবে কিভাবে সেই টিপসটিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে আমি নিয়েছি এখানে 1 প্যাকেট কাচ্চি রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি আজকে ঝামেলাবিহীন বলেছি, এজন্য প্যাকেট মশলা দিয়ে রান্নাটা করে নিব। এই কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, 2টো প্যাকেট থাকে, একটা গোটা মশলা আর একটা হচ্ছে গুঁড়া মশলা। এই যে গোটা মশলায় সব কিছুই থাকে, শাহি জিরা থেকে শুরু করে। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসতে দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে গুঁড়া মশলাটা প্যাকেট, ওখান থেকে আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আর 1 কেজি মাংসের জন্য কিন্তু 1 প্যাকেট মশলাই লাগবে। তারপরে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখনই দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজি করেছিলাম সেই তেলটা। এই তেলটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানিতে স্বাদ বেশি আসে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাংসটা। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে গ্যাসটা অন করে দিয়েছি। একেবারে লো হিটে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে উপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3-4 মিনিট জাল করে নিব। তবে আমি কিন্তু ঢাকনাটা আটকিয়ে দেইনি, এমনি উপরে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকনা তুলে উপর দিয়ে আলু দিয়ে দিলাম। চাইলে আপনারা আলুটা ভাজি করেও দিতে পারেন। আলুটা মিশিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না। এবার আমি ঢাকনাটা দিয়ে 4টা সিটি দিয়ে নিব। 4টা সিটি দেওয়ার বেশি আর দেওয়ার দরকার নেই। এবার আমি এটা নামিয়ে পাশে রেখে দিব যতক্ষণ না একা একা এই ভাপটা বের হয়ে যায়। এদিকে আমি 1 কাপের মতো নিয়েছি দুধ। দুধে আমি একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল। এখন এই দুধের মধ্যে কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে এই বাটিটা আমি পাশে রেখে দিচ্ছি। এখানে বাসমতি চাল নিয়েছি, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি জাল করার জন্য একটা পাত্রে জল দিয়েছি। এখানে শাহি জিরা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়ে 1 চামচের মতো তেল দিয়েছি আর 1 চামচের মতো দিয়েছি ভিনেগার। তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। জলটা ফুটে উঠেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে চালটা জাল হতে থাক। আর ওদিকে হচ্ছে আমি মাংসটা একটা কড়াইয়ে নিয়েছি, নিয়ে তারপর উপর দিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম সেই বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা সেটা। তারপরে আমি 4-5টা দিয়েছি আলু বোখারা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ওটা সাজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ভাতটাও রেডি হয়ে গেছে। ভাত কিন্তু অবশ্যই 80% ফুটিয়ে নেবেন, 20% ফোটানো যাবে না। এখনে জলটা ছেঁকে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে। মাংসের উপরে দেয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভাতগুলো ভালোভাবে সমান করে নিতে হবে। এবার যে দুধটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। ঘি চাইলে আরও বেশিও দিতে পারেন, আপনারা 2 চামচও দিতে পারেন। এবার এই ভাতের উপর দিয়ে আমি সামান্য পরিমাণে একটু কাচ্চি যে বিরিয়ানির মশলাটা ছিল সেখান থেকে একটু দিয়েছি, উপর দিয়ে আর একটু দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। এবার আটা আমি চারোপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি যেন ভাপটা কোনোভাবে না বের হয়ে যায়। এবার আমি চুলায় চলে আসলাম, দমে বসিয়ে দিয়েছি। আমি 30 মিনিট দমে রেখেছিলাম। 30 মিনিট পরে এবার এই যে আটাটা যে মেখেছিলাম সেটা উঠিয়ে ভাতগুলো বের করে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। দেখেন একেবারে পারফেক্ট হয়েছে ভাতগুলো।
আর মাংসটাও অনেক পারফেক্ট হয়েছে, সেটাও আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি যে কতটা পারফেক্ট হয়েছে। এখনও আবার দেখিয়ে দিয়েছি। মাংসটা দেখেন কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এভাবে যদি আপনি কাচ্চি বিরিয়ানিটা রান্না করেন তাহলে খেতে অনেক অনেক মজার হয়। বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করবেন।